সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় অর্থাৎ জ্যামিতির অংশে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। 100 পৃষ্ঠা, 101, 102 এবং 103 পৃষ্ঠার সমাধান এখন দেব। আশা করি ভালো লাগবে। এখন প্রথমে আছে আয়ত এবং বর্গ। আয়ত এবং বর্গ, এখানে কিছু ছবি দেওয়া আছে। ছবিগুলা কিছু আয়তের ছবি, কিছু বর্গের ছবি। আয়ত হচ্ছে যে দৈর্ঘ্য লম্বা থাকবে, প্রস্থ ছোট থাকবে, সেগুলো আয়ত। এই যে দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম। আবার যেটা নাকি দৈর্ঘ্য প্রস্থ সমান, সেটাই হচ্ছে বর্গ। যেমন এখানে ছ, এটা হচ্ছে আয়ত, বর্গীয় জ এটা আয়ত, ঘ এটা বর্গ, অঙ্গ এটা বর্গ, গ এটা বর্গ, আবার ছ এটা আয়ত। এখানে বলা হয়েছে আমরা আকৃতিগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা ক দল আর একটা খ দল। ক দল হলো বর্গ, বর্গ কি কি আছে এখানে লিখবে, এবং খ দল আয়ত কি কি আছে এখানে অঙ্কন করবে। তো এইভাবে আমরা বর্গ এবং আয়ত চিনতে পারি। নিচের ছকটি পূরণ করি এবং ক দল ও খ দলের মিল অমিল সহপাঠীদের সাথে আলোচনা করি। তো এখানে কিছু বাহুগুলোর বৈশিষ্ট্য দেওয়া আছে, আর কোনগুলোর বৈশিষ্ট্য কিরূপ এগুলো দেওয়া আছে। ক দলের বাহুর সংখ্যা 4টি, আর খ দলের বাহুর সংখ্যা 4টি, প্রত্যেকটা বাহু 4টি করেছিল। আর বাহুর দৈর্ঘ্য আমরা স্কেল দিয়ে মেপে দেখতে পারি যে কত সেন্টিমিটার আছে। আর কোনগুলোর বৈশিষ্ট্য কিরূপ, প্রত্যেকটার কোণই সমকোণ ছিল। এই যে আমরা চিত্র আবার লক্ষ্য করি যে এই যে ত্রিভুজ আছে, এই যে এখানে কোণ 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি, আবার এগুলা 90 ডিগ্রি। কোণগুলা সবই 90 ডিগ্রি বা সমকোণ। কোণের পরিমাণ 90 ডিগ্রি এখানে হবে। তাহলে এখানে মিল খুঁজে পাই হচ্ছে এই 4টে বাহু, এটারও 4টে বাহু। আর অমিল হলো যে বর্গের বাহু, 4টে বাহুর দৈর্ঘ্য সমান, আর আয়তের 4টি বাহু সমান নয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই হচ্ছে আয়ত। এইবার আসি আমরা সংজ্ঞায়, যে 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। 4টা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এটা একটা চতুর্ভুজ, এইটাও একটা চতুর্ভুজ, 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ। তো আয়ত এবং বর্গ দুটার নাম ভিন্ন আকৃতিগত হওয়ার কারণে। আর যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। যেহেতু আয়তের 4টি বাহু সমান, তাকে বর্গ বলে। ঠিক আছে, বর্গ এক ধরনের আয়ত। আয়ত বর্গগুলো অঙ্কন করি। এখানে মাপ দিছে, আয়তের একটা মাপ ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, আর বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। আমরা কিভাবে আঁকতে পারি এখানে একটা করে দেখানো হয়েছে, যে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। ওই যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা। আর একটা হচ্ছে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতিক বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি। এখন আমরা তো পেন্সিল কম্পাসের সাহায্যে লম্বগুলা অঙ্কন করি, অনেক সময় আমরা দেখেছি অনেক স্যার করায় এরকম ভাবে, কিন্তু এগুলা ত্রিকোণী সেট ব্যবহার করে, আমি একটু পরে এগুলা ত্রিকোণী সেট ব্যবহার করে লম্ব আট করা দেখাবো। লম্ব 2 থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি। তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দু দ্বারা যোগ করি। আর ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা পাশে দেখানো ছবির মতো লম্ব আঁকতে পারি। এখানে কিছু নমুনা দেখাচ্ছে, আমরা এটি অঙ্কন করতে পারি। আমরা এখন দেখব ত্রিকোণী সেট ব্যবহার করে কিভাবে লম্ব অঙ্কন করা যায়। জ্যামিতি বক্সের এই দুইটাকে ত্রিকোণী সেট বলা হয়। তো আমরা প্রথমে এই দুইটা ত্রিকোণী সেট নেই। এখন ত্রিকোণী সেট দ্বারা আমরা ওই বর্গ এবং আয়ত অঙ্কন করা শিখব। প্রথমে আমরা এই স্কেলের সাহায্যে প্রথমে 5 সেন্টিমিটার একটা দাগ দেব। 5 সেন্টিমিটার, এই যে এটা সেন্টিমিটার, সিএম লেখা আছে। এখন 5 সেন্টিমিটার মানে এই পর্যন্ত, 0 থেকে 5 সেন্টিমিটার দাগ দিলাম।
দেওয়ার পর এখন এই ত্রিকোণী সেটটা এইভাবে ধরবো, এই যে এভাবে ধরার পর এই বরাবর ধরবো আর কি, এই বরাবর এই ত্রিকোণী সেট ব্যবহার করে লম্ব, এখন হবে লম্ব। এটা হচ্ছে কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। প্রথমে আমি একটা দাগ দেই, দাগ দেওয়ার পর এই দাগের সাথে মিশলো, মেশার পর আমরা এই পাশেও একটা দাগ দেই, কয় সেন্টিমিটার পরে হিসাব করে দিব আমরা কয় সেন্টিমিটার। এভাবে ত্রিকোণী সেট ব্যবহার করে একটা লম্ব আর একটা লম্ব আর্ট করি। আমাদের রেখা যেন স্কেলগুলো যেন কোনোভাবেই এদিক সেদিক না হয়, খুব খেয়াল করে আমরা এই দাগগুলা দেব। আর একটা দাগ দিলাম, এখন সোজা দাগ হয়েছে। এখন এখান থেকে এটা 3 সেন্টিমিটার পরিমাপ করে নিব। এটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার শূন্য থেকে 3 সেন্টিমিটার এই পর্যন্ত দাগ দেই। আবার এখানেও শূন্য থেকে, এই যে শূন্য, এই শূন্য থেকে 3 সেন্টিমিটার চিহ্নিত করে এই রেখা দুটো পরে যোগ করে দিই। এভাবে আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা আয়ত অঙ্কন করতে পারি। যে আয়তটা অঙ্কন করলাম এটা 5 সেন্টিমিটার ভূমি, এই ভূমিটা 5 সেন্টিমিটার হয়েছে আর উচ্চতা হয়েছে 3 সেন্টিমিটার। এভাবে আমরা আয়ত অঙ্কন করতে পারি। তাহলে এটা যদি ক দেই, এটা খ, এটা গ, এটা ঘ। আমরা রাবার দিয়ে এই উপরের অংশ মুছে দেব, এটাই হচ্ছে আয়ত। এখন আমরা আরেকটা বর্গ অঙ্কন করব, বর্গ অঙ্কন করব যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। প্রথমে আমরা স্কেল দ্বারা 4 সেন্টিমিটার দাগ দেব, শূন্য থেকে 4 সেন্টিমিটার, 4 পর্যন্ত, 4 পর্যন্ত দাগ দিলাম। দাগ দেওয়ার পর এবার ত্রিকোণী সেট ব্যবহার করে লম্ব অঙ্কন করব। লম্ব এটার উপরে বসাই, বসানোর পর একটা দাগ দেই, এখানেও একই মাপ নিয়ে একটা দাগ দেই। এখন আমরা এখান থেকে 3 সেন্টিমিটার, সরি 4 সেন্টিমিটার চিহ্নিত করি। এই যে এখানে 4 সেন্টিমিটার, আবার এখানেও শূন্য থেকে 4 সেন্টিমিটার চিহ্নিত করে যেটা যোগ করি, এই যে যোগ করে দিলাম। তারপর উপরের অংশটা আমরা কি করব? মুছে দিব পেন্সিল দিয়ে, ইরেজার দিয়ে মুছে দেব। এখন এই চিত্রে ক খ গ একটা বর্গ, এটা হচ্ছে একটা বর্গ যার নাম ক খ গ ঘ। ঠিক একই নিয়মে আমরা আয়ত ভূমি 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আয়ত ভূমি 6 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, বর্গ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এইভাবে এই চিত্রগুলো অঙ্কন করতে পারি। তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। এখন সামান্তরিক ও ট্রাপিজিয়াম, সামান্তরিক কাকে বলে এবং ট্রাপিজিয়াম কাকে বলে এই সম্পর্কে আমরা জানবো। তো এখানে একটা চিত্রের উপর আরেকটা চিত্র দেওয়া হয়েছে, যেমন এখানে এইটা 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 যে প্রতিছবি দুইটা মিলা যে প্রতিছবিটা হয়েছে সেটার আকৃতি একরকম, আবার এইটা 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 এটার আকৃতি একরকম, প্রত্যেকটার আকৃতি ভিন্ন রকম। কোনো একটার আকৃতি দেখা গেছে যে দুই বাহু সমান্তরাল হয়েছে, এই বাহু সমান্তরাল নয়, আবার এটা যেমন এই বাহু সমান্তরাল, আবার এই বাহু সমান্তরাল, আবার এইটার এক জোড়া বাহু সমান্তরাল, বাকি দুইটা বাহু সমান্তরাল না, বাকি জোড়া, আবার এটারও প্রতি জোড়া বাহু সমান্তরাল, এটার প্রতি জোড়া বাহু সমান্তরাল, এটা সমান নয়। তাহলে আমরা এখান জানতে পারি অবশ্যই সামান্তরিক হবে একটা, আর একটা হবে ট্রাপিজিয়াম। এখন সামান্তরিক কোনটা, ট্রাপিজিয়াম কোনটা দেখি। আমাদের সংজ্ঞা কি বলে?
আমাদের সংজ্ঞা এখানে বলছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, আর যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে আমরা দেখলাম দুই জোড়া বাহু যদি সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল হয় তাহলে সামান্তরিক, আর এক জোড়া বাহু সমান্তরাল হয় ট্রাপিজিয়াম। তাহলে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটাই দেখা গেছে কোনোটা এক জোড়া বাহু সমান্তরাল রয়েছে, কোনোটা দুই জোড়া বাহু সমান্তরাল রয়েছে। যেমন এটা দুই জোড়া বাহু সমান্তরাল রয়েছে তাহলে এটা সামান্তরিক, এক জোড়া বাহু সমান্তরাল রয়েছে ট্রাপিজিয়াম, এটার এক জোড়া বাহু এটা সমান্তরাল রয়েছে, এটা সমান্তরাল হয় নাই। আবার এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটাও সামান্তরিক, এটাও সামান্তরিক, এটা ট্রাপিজিয়াম। এখন শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এখানে নিচে কিছু একটা ছক দিছে যে শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কত এখানে ক, ওই যে উপরের চিত্রে যে আছে এই চিত্রের মধ্যে ক চিত্রটা হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল, ক, গ, তারপরে আছে চ, আর দুই জোড়া বাহু সমান্তরাল আছে খর মধ্যে আছে হচ্ছে ঘ অঙ্গ, এই করা দুই জোড়া বাহু সমান্তরাল। তাহলে এইটি হলো ট্রাপিজিয়াম, আর দুই জোড়া বাহু সমান্তরাল এইগুলো হচ্ছে সামান্তরিক। আমাদের এখানে কিছু ছবি দেওয়া আছে, এই ট্রাপিজিয়াম এক জোড়া বাহু সমান্তরাল, এটা সমান্তরাল নয়, আর সামান্তরিকের দুই জোড়া বাহুই সমান্তরাল। এখন নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে 103 পৃষ্ঠায়, যে নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম আর সামান্তরিক খুঁজে বের করো, আকৃতিগুলো ট্রাপিজিয়াম বা সামান্তরিক কেন তার ব্যাখ্যা করো, কারণ ব্যাখ্যা করো। তাহলে এই বাহু আর এই বাহু এবং এই বাহু সমান্তরাল, তাই এটা সামান্তরিক, আর এইটা সামান্তরিক, ট্রাপিজিয়াম নয়, সামান্তরিকও নয়, কারণ এর কোনো জোড়া বাহুই সমান্তরাল নয়, না এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, না এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল। আবার এইটা এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল নয়, তাহলে এটা ট্রাপিজিয়াম। আবার এইটার এই বাহু সমান্তরাল, এই দুটো সমান্তরাল নয়, এটাও ট্রাপিজিয়াম। আবার এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এটা হচ্ছে সামান্তরিক। আবার এটার এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল নয়, তাহলে এটাও ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম পেলাম আমরা একটা, দুইটা, এই দুইটা পেলাম ট্রাপিজিয়াম, এই যে একটা ট্রাপিজিয়াম। আর সামান্তরিক পেলাম একটা, আর এই একটা, আর বাকি যে একটা আছে এটা সামান্তরিকও না, ট্রাপিজিয়ামও না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।